বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে বলে আগেই ঘোষণা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সেই বক্তব্য উঠে এসেছিল সংবাদের শিরোনামে। আর এবার আরও এক বড় ঘোষণা বিরোধী দলনেতার। এবার তিনি যা বলছেন সেটাও রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। শুক্রবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় এক প্রশ্নের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আমরা বিজেপি সরকারে এলে ৪৫ দিনের মধ্যে ৭ম পে কমিশনের টাকা দেব, এরিয়ার মিটিয়ে দেব এবং ৮ম পে কমিশনের কমিটি করে দেব। প্রত্যেক পুলিশ কর্মী, সরকারি কর্মচারী কমপক্ষে ২০ থেকে ২৫,০০০ টাকা বেতন বিজেপি আসার ৪৫ দিনের মধ্যে পাবেন। বেতন বৃদ্ধি হবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। ব্যাপক সাড়া বেতন কাটলে আর আজকে না আসার জন্য যদি কারোর উপরে কোনো জুলুম হয়, বিরোধী দলনেতা দল দেখবে না, কর্মচারী, শিক্ষকের, পুলিশ কর্মীর পাশে দাঁড়াবে। আমরা বিজেপি সরকারে এলে ৪৫ দিনের মধ্যে 7th পে কমিশনের টাকা দেব, এরিয়ার মিটিয়ে দেব সুপ্রিম কোর্টের উপরে, এবং 8th পে কমিশনের কমিটি করব। প্রত্যেকটা পুলিশ কর্মী, সরকারি কর্মচারী মিনিমাম ২০ থেকে ২৫,০০০ টাকা বেতন বিজেপি আসার ৪৫ দিনের মধ্যে পাবে। বেতন বৃদ্ধি হবে। এটা ঝাঁটিয়ে বিদায় করুন, নিরপেক্ষ আমাদের পক্ষে হওয়া দরকার। আপনারা ভোট নিতে যাবেন, আপনারা আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবেন, আপনারা ভোট গুনতে যাবেন। আপনাদের পরিবারের, আপনাদের সন্তান সন্ততির স্বার্থে ব্যাপক সমর্থন। সমস্ত কর্মচারীদের, শিক্ষক, পুলিশ কর্মীদেরকে হ্যাটসঅ্যাপ জানাচ্ছি। শুনলেন তো শুভেন্দু অধিকারীর বক্তব্য। উল্লেখ্য, সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার। তার প্রেক্ষিতে শুভেন্দু বলেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার, বিজেপি এলেই আমরা ৩,০০০ টাকা করে ভাতা দেব। আর কি বললেন শুভেন্দু অধিকারী, শুনবো সেটাও। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে ১ জুনের আগে ৩,০০০ টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম, ৩,০০০ টাকা করে আমরা দেব। এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে, কমবে না। প্রায় একই কথা শোনা গিয়েছিল বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখেও। তিনিও বলেছিলেন, ৫০০ টাকায় কি হয়, আমাদের তো ঘোষণা আছে আমরা ৩,০০০ টাকা দেব, আমাদের অবস্থান হচ্ছে আমরা ৩,০০০ টাকা দেব। শুনুন শ্রমিক ভট্টাচার্য কি বললেন। ৫০০ টাকায় কি হয়? 500 টাকা আমাদের তো ঘোষণা আছে আমরা ৩,০০০ টাকা দেব। আমাদের অবস্থান হচ্ছে আমরা ৩,০০০ টাকা দেব। লক্ষ্মীর ভান্ডারও দিতে হবে, আর তার সঙ্গে সঙ্গে রাজ্যে বিনিয়োগ আনতে হবে। বিজেপি ক্ষমতা এলে মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে বলে আগেই ঘোষণা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সেই বক্তব্য উঠে এসেছিল একেবারে সংবাদের শিরোনামে। এবার আরও এক বড় ঘোষণা বিরোধী দলনেতার। এবার তিনি বলছেন, যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। শুক্রবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলছেন, এক প্রশ্নের প্রেক্ষিতে, আমরা বিজেপি সরকারে এলে ৪৫ দিনের মধ্যে ৭ম পে কমিশনের টাকা দেব, এরিয়ার মিটিয়ে দেব, ৮ম পে কমিশনের কমিটি করে দেব। প্রত্যেক পুলিশ কর্মী, সরকারি কর্মচারী কমপক্ষে ২০ থেকে ২৫,০০০ টাকা বেতন বিজেপি আসার ৪৫ দিনের মধ্যে পাবেন। বেতন বৃদ্ধি হবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। ব্যাপক সাড়া বেতন কাটলে আর আজকে না আসার জন্য যদি কারোর উপরে কোনো জুলুম হয়, বিরোধী দলনেতা দল দেখবে না, কর্মচারী, শিক্ষকের, পুলিশ কর্মীর পাশে দাঁড়াবে। আমরা বিজেপি সরকারে এলে ৪৫ দিনের মধ্যে 7th পে কমিশনের টাকা দেব, এরিয়ার মিটিয়ে দেব সুপ্রিম কোর্টের উপরে, এবং 8th পে কমিশনের কমিটি করব। প্রত্যেকটা পুলিশ কর্মী, সরকারি কর্মচারী মিনিমাম ২০ থেকে ২৫,০০০ টাকা বেতন বিজেপি আসার ৪৫ দিনের মধ্যে পাবে। বেতন বৃদ্ধি হবে। এটা ঝাঁটিয়ে বিদায় করুন, নিরপেক্ষ আমাদের পক্ষে হওয়া দরকার। আপনারা ভোট নিতে যাবেন, আপনারা আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবেন, আপনারা ভোট গুনতে যাবেন। আপনাদের পরিবারের, আপনাদের সন্তান সন্ততির স্বার্থে ব্যাপক সমর্থন। সমস্ত কর্মচারীদের, শিক্ষক, পুলিশ কর্মীদেরকে হ্যাটসঅ্যাপ জানাচ্ছি।
শুনলেন তো শুভেন্দু অধিকারীর বক্তব্য। সম্প্রতি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার। তার প্রেক্ষিতে শুভেন্দু বলেছিলেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার, বিজেপি এলেই আমরা ৩,০০০ টাকা করে ভাতা দেব। আর কি বললেন শুভেন্দু অধিকারী, আসুন শোনেন। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে ৩,০০০ টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম, ৩,০০০ টাকা করে আমরা দেব। এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারি, কমবে না। প্রায় একই কথা শোনা গিয়েছিল বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখেও। তিনি বলেছিলেন, 500 টাকায় কি হয়, আমাদের তো ঘোষণা আছে আমরা ৩,০০০ টাকা দেবো, আমাদের অবস্থান হচ্ছে আমরা ৩,০০০ টাকা দেবো। শোনাই আপনাদের শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, তিনি কি বলেছেন। 500 টাকায় কি হয়? 500 টাকা আমাদের তো ঘোষণা আছে আমরা 3,000 টাকা দেব। আমাদের অবস্থান হচ্ছে আমরা 3,000 টাকা দেব। লক্ষ্মীর ভান্ডারও দিতে হবে, আর তার সঙ্গে সঙ্গে রাজ্যে বিনিয়োগ আনতে হবে। একই কথা শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যের মুখে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো এবং তার সঙ্গে একেবারে টান টান উত্তেজনার লড়াই চলছে বিজেপির, তারাও কিন্তু সমানে সমানে লড়াই চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে এই অল্প টাকাতে কি হয়, তারা আসলে টাকার পরিমাণ আরো বাড়িয়ে দেবেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আরেকবার শুনবো। গেছেন ব্যাপক সাড়া, বেতন কাটলে আর আজকে না আসার জন্য যদি কারোর উপরে কোনো জুলুম হয়, বিরোধী দলনেতা দল দেখবে না, কর্মচারী, শিক্ষকের, পুলিশ কর্মীর পাশে দাঁড়াবে। আমরা বিজেপি সরকারে এলে 45 দিনের মধ্যে 7 পে কমিশনের টাকা দেব, এরিয়ার মিটিয়ে দেব সুপ্রিম কোর্টের উপরে, এবং 8 পে কমিশনের কমিটি করব। প্রত্যেকটা পুলিশ কর্মী, সরকারি কর্মচারী মিনিমাম 20 থেকে 25,000 টাকা বেতন বিজেপি আসার 45 দিনের মধ্যে পাবে। বেতন বৃদ্ধি হবে। এটা ঝাঁটিয়ে বিদায় করুন, নিরপেক্ষ আমাদের পক্ষে হওয়া দরকার। আপনারা ভোট নিতে যাবেন, আপনারা আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবেন, আপনারা ভোট গুনতে যাবেন। আপনাদের পরিবারের, আপনাদের সন্তান সন্ততির স্বার্থে ব্যাপক সমর্থন। সমস্ত কর্মচারীদের, শিক্ষক, পুলিশ কর্মীদেরকে হ্যাটসঅ্যাপ জানাচ্ছি। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে ৩,০০০ টাকা করে আপনাদেরকে ঢুকাবো। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।